ওয়াজ করলাম, বাবা আমার নজর দাও, আমি নিয়ে চলে গেলাম। লিয়া চলবে না, দাদা হুজুর বলে গেছে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না। মূর্খ বাঁদর, বর্বর অশিক্ষিত ভূত, এই জাহেল মুরাক্কাবদের কথা নিতে যাবেন না। ওসিয়ত সম্বন্ধে জ্ঞান নেই মূর্খ করার। ওসিয়তটা ভালদার পড়ে বোঝার চেষ্টা করো। তিনি কি বলে গেছে? বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি, মসজিদে ইমামতি করছে, তাকে কৈফিয়ত করে রাখতে হচ্ছে। হ্যাঁ কিনা বলেন? এমনি থাকবে? থাকবে? হ্যাঁ, কৈফিয়ত করে দাও, কৈফিয়ত, মজুরি, মেহনত, পারিশ্রমিক। এরা বলে ওয়াজ করে মজুরি নিয়ে হারাম খাচ্ছে। তাহলে বড় হুজুর হারাম খেয়ে গেছে, মেজ হুজুর হারাম খেয়ে গেছে। হ্যাঁ, কি বড় আল্লামা রুহুল আমিন সাহেব হারাম খেয়ে গেছে, মুস্তাক আহমদ সাহেব, আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে, বড় আলেম উলামা হারাম খেয়ে গেছে। হ্যাঁ, আল্লামা আমার শেরে বাংলা সাইফুল পীর সাহেব হারাম খেয়ে গেছে, কালিমুল্লাহ পীর সাহেব হারাম খেয়ে গেছে, আবুল ফারাক পীর সাহেব হারাম খেয়ে গেছে, নুরুদ্দিন পীর সাহেব হারাম খেয়ে গেছে। তুমি মূর্খ বাঁদর, তুমি একলা হালাল খেচ্ছ। আমার কথা মাথায় যেচ্ছে না, যাই না, কথা বুঝতে পারছেন তো? খবরদার, এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে। দাওয়াত হয়নি, কিছু হয়নি, বেকার বম বম করে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমাদের কাছে পয়সা দেয়, কৈফিয়ত লাগে না, আমরা এমনি যাব, এমনি যাব। নিয়ে আসবেন, এমনি নিয়ে আসবেন, নিয়ে এসে 2000 টাকা দিয়ে ছেড়ে দেবেন, 3000 টাকা দিবে ছেড়ে দেবেন। আগামী বছর যে আবার আসবে লিখিয়ে দেবেন। কেমন আসে দেখেন তো, কেমন আসে দেখেন তো। কি আসবে? কি আসবে না। এই হুঁকাবাজি কলটা সাবধান থাকবেন। আল্লামা বড় মাওলানা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ, ফুলবাড়ি বাড়ি, তিনি একটা জীবনী লিখে গেছে, দাদা হুজুর খলিফা। কি বুঝলেন? ওয়াজ করিয়া ইমামত করে আজান দিয়া কোরআন খতম করে মুজিরিয়া যায় চলবে। হালালটাকে যদি কেউ হারাম বলে, হালালটাকে যদি কেউ হারাম বলে, তার বিবি তালাক হবে, তার বউ তালাক হবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? দুহুরে নিতে হবে। মাথায় গেছে? বাপের নাম ভুলে যাবে, বসো না, তোর হুঁছে দিয়ে দেবো আমি। কাকে বলে? হ্যাঁ, অজরত, মজুরি, পারিশ্রমিক লিয়া চলবে, ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে। আপনার পোষায় না, আপনি দাওয়াত করবেন না। কি বাবা, ঠিক তো নাকি? আমার পুষিয়েছে, আমি দেবো। তোমাকে লোক দেয় না, তোমার হিংসায় তুমি জ্বলে পুড়ে মরে যাচ্ছ, কপাল ফেটে গেছে, পাউনি নিয়ে যাই নে, বিনা পয়সায় যাও না, চলে যাও না। আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই, আমার পোষা ছেড়ে যাও, চলে যাও। মানুষ বলছে চাই আপনাকে, কত নেবেন বলুন? 40,000, চলে আসেন। উনি বলছে ফ্রি, 2000-এ ফেলে দিকে যাওয়া মাল, ও মাল চলবে না, পচা মাল চলবে না। এই বলছে 1 লাখ, চলে এসো, 1 লাখ দিয়ে এই মাল চাই আমার, যেমন করে হোক ওই মালটাই রেস্ট হবে 1 লাখ। ইনি বলছে 5,000, বলে ফেলে দিকে যাও, ড্যামেজ মাল চলবে না, বাজার ফেলে দিকে যাও। এই কথা ঠিক না বেঠি? বুঝতে পারছেন না? বাজারে চলে না, ও চলবার জন্য চিকিৎসা করছে না। খোদার মার, জোরে বলেন, খোদার মার, বড় মার। ইজ্জত আল্লাহ দিয়েছে, সম্মান আল্লাহ দিয়েছে। ওয়াজ নিষেধ আমার ভাইরা করছে, করছে তো, এ করছে না বাবা? হ্যাঁ, আমার ওয়াজ করার দরকার নেই। আমি ইব্রাহিম পিছিয়ে বলে এসেছি, অহম করে বলিনি, শকর করে বলছি, আমার ওয়াজ করার দরকার নেই। আমি জলসা নিতে চাইছি না, আমি জলসা দিতে চাইছি না। লোকে জোর করেছে, আমি বাবা হবে না, বহুত খেটেছি জীবনে, যেতে হবে। ঘরে বসে থাকলে আপনার দাদার দোয়ায়, পীরের দোয়ায়, আপনাদের মুরব্বির দোয়ায়, অহংকার করে বলছি নি, 35,000 টাকা, 20,000 টাকা আমার ঘরে মেহমানের হাতে গুঁজে দিয়ে আসে, গুঁজে দিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, ওই অর্ডার দেওয়া হয় না। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, দারোগা করে, পুলিশ করে, প্রশাসন করে পাঠাই না। আমি আপনাকে দুনিয়ার বুকে যে রহমত, দয়া স্বরূপ পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর জোরে হবে না? আপনি আমার কথা শুনিয়ে দেন, বলে দেন, পৌঁছে দেন, মানবে না, তার ফয়সালা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ করে নেব, বলুন সুবহানাল্লাহ।
মাথায় গেল কি বললাম? হ্যাঁ, পীর সাহেব কি করবে, মৌলানা সাহেব কি করবে? এসব কমিটির ছেলেরা বলবে ধরে বেঁধে পিঠে পাটে নিয়ে এসে বসিয়ে দাও জলসায়, বলবে না। অত মাথা খারাপ হয়ে যায় না আমাদের, অত মাথা ফেটে যায় না বাবা। শরীয়তের কথা হবে, দিনের কথা হবে। বাংলার মানুষ কেন দিনের কথা হবে, এই গ্রামের মানুষ সকলে জানেন না, জানেন না কথা বলো। মাইকের শব্দ যাচ্ছে, শুনতে পাচ্ছে না, পায় না। হ্যাঁ, যে আমার আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, ওলিদের ঘরে ভালোবাসে, তারা আস্তে আস্তে এসে জলসায় বসে যাবে। বলুন সুবহানাল্লাহ। খোদার মহব্বত থাকলে বসবে তো, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহর মহব্বত থাকলে বসবে তো। খৌফে ইলাহি, আল্লাহর খৌফ, ভয়, ডর যার মধ্যে আছে, সে কোনোদিন জীবনে কোনো খারাপ কাজ করতে পারবে না, খারাপের ধারে বাড়ে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যার অন্তরে আল্লাহর খৌফ নাই, খৌফ ইলাহি নাই, ভয় নাই, ও বান্দা ও সব কিছু মানবে না, যা তা তেমন তেমন সেটা লাইনে বেরিয়ে যাবে। ঠিক না বেটি গো? বুঝতে পারছেন বাবা? সাবধান বাবা, বসে যান, চলে আসেন। যাই হোক, মাশাআল্লাহ, আপনার অলির মধ্যে দেওয়ান দাদা হুজুর পীরকে মতদর্শের মানুষ, সিলসিলার মতদর্শের বাইরে চলবেন না। ঠিক না বেটি গো বাবাজিরা? অনেক কিছু হবে, ভই ফুলের দল অনেক বেরোবে। কি বেরোবে না? দেখো, ওইসব ভই ফুলের দলের ধারে ভারে যেওনি বাবা। আবার অনেকে বলে কি জানে, হ্যাঁ সব মিলেজুলে চলুন, মিলেজুলে চলুন, মিলেজুলে চলুন, ফেতনা সময় ফেতনা করবেন না, এটা ওটা করবেন না, উল্টো পাল্টা বলবেন না, সব মিলেজুলে চলুন। কি বুঝলেন না? ও নাই কথা বললে ফেতনা, হক কথা বললে ফেতনা, সব মিলেজুলে চলুন। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, পজিশন খুব খারাপ, ইসলামের কত আঘাত হচ্ছে, কত কি হচ্ছে। মুসলমান এক হয়ে যাও, মুসলমান এক হয়ে চলো, মুসলমান এক হয়ে চলো। কথা ঠিক না বেটি? এই কথা ঠিক, মুসলমান এক হয়ে চলো বাবা। হ্যাঁ, খবরদার ফেতনার সময়, কথা ঠিক না, কোনদিন নয়। মুসলমান এক হয়ে চলো। যে মুসলমান এক হয়ে চলে, তাই হিন্দুরা কি এক হবে না? এই কথা বলে বেশ মজার কর নাই? এক হয়ে চলো, এক হয়ে চলো, তাহলে মুসলমান এক হবে, তাই হিন্দু এক হবে না? হ্যাঁ, ভারতবর্ষ এটা গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান একসঙ্গে মানুষ, আমরা মানুষ একসঙ্গে মিলেজুলে চলতে হবে। এইটাই ঠিক তো নাকি? এইটাই তো ঠিক। হ্যাঁ, লম্বা চওড়া কথা বলে দিয়ে বেরিয়ে গেলেন, খুব মানুষ বুঝতে পারছেন না। ব্যাগ সিধে করার লোক আছে না নেই? এই ব্যাগ সিধে করার লোক আছে না নেই? আছে তো, বুঝতে পারছেন না? তারা ব্যাগ সিধে করে দেবে। সব এক হয়ে যাও, এক হয়ে যাও, সব এক হয়ে যাও। কি করবে? হ্যাঁ, এক হবে, এক হবে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এক হয়ে যাবে না। ওই যারা বলছে সব একশো ছিল মিলেজুল ইসলামের অবস্থা খুব এক হয়েছে, ও এসব পাঁচটা ডালে খায় লোকেরা, এর 5 ডালে খায়। কি এরা? তবলিগ, দেওবন্দি, জামাত ইসলামী, বেরুলি, কাদিয়ানি, আহলে হাদিস, সব জায়গায় এরা করে খাবার জন্য বলে এক হয়ে যাও, সব দিন তবে এক হয়ে যাও। হ্যাঁ, খুব মজা লাগছে না? আল্লাহ রাসূল বললেন, আখিরি জামানাতে শেষ যুগে আমার উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে 73টা দলে বিভক্ত হবে, বিভক্ত হবে, 73টা দল হবে। ইহুদিদের মধ্যে থেকে নয়, নাসারাদের মধ্যে থেকে নয়, হিন্দুদের মধ্যে থেকে নয়, খ্রিস্টানদের মধ্যে থেকে নয়। রাসূলুল্লাহ বলে, আমার উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, সমস্ত দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে, একটু জোরে হবে না বাবা? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গণেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে চিনব সেই দলটা? আমার রাসূলুল্লাহ বললেন, সেই দলটা
আহলে সুন্নতুল জামাত অনুযায়ী চলবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা রাই হবে, আমার নকশায় নকশিত হয়ে থাকবে, ওই দলটা জান্নাতি হবে। আর জোরে হবে না? মাথায় গেছে না যায়নি? ওই যে ফচকে ফাচকা মোল্লা মৌলবি বেরিয়েছে বাবা, বড় বড় কথাবার্তা বলছে। যারা এইসব কথাবার্তা বলবে, হ্যাঁ এসব বলবে ধরো দাঁড়াও, হ্যাঁ প্রতিবাদ করো, মূর্খ। ন্যায় কথা যেই প্রতিবাদ না করা হয়, দিন থাকবে না, ইসলাম থাকবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এ কথা ঠিক না বেটি? হ্যাঁ, ন্যায় কথা রাসূলুল্লাহ বলে গেছেন, হক কথা রাসূলুল্লাহ বলে গেছেন। আর রাসূল বললেন যে হক কথা বলবে না, ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, কিয়ামতের ময়দানে হাসরে যেতে আল্লাহ গুঙ্গা শয়তান করে আল্লাহ তুলবে। কি হবে? হ্যাঁ কি বললেন? গুঙ্গা শয়তানকে তুলবে। আর শয়তানের ঠিকানা কোথা? জোরে মানে বুঝতে পেরেছ? কি লাফালাফি করলে হবে না, বেশি লাফালাফির দরকার নেই তো, একেবারে ভরে দেবে নিয়ে জাহান্নামের ভিতরে। বুঝেছি যে বলো, এত সহজ ভাববেন না, ধরাকে সরা ভাববেন না। আখিরি জামানা সেই যুগ, কথা বলেন না? আমরা খুব ভালো বুঝি কোথা থেকে কি করে বলে যে খাবার কল করতে চাইছে, ওটা আমরা ভালো বুঝি। কি বলেন? শুয়োর, গরু, হ্যাঁ কুকুর, ভেড়া সব খাবো, সব খাবো। খাওয়া যাবে? এই খাওয়া যাবে? শুয়োর কখনো গরু হয়? এই গরু হয়, শুয়োর কখনো গরু হয়? এই গরু কখনো শুয়োর হয়? হারাম হারাম আছে, হালাল হালাল আছে। কি বাবা ঠিক তো নাকি? বেঁচে সুজে খেতে হবে। কি বাবা ঠিক তো নাকি? মাথা ঠান্ডা করে চলবে। হারাম করে নামাজ আল্লাহ কবুল করে তো? এই হারাম করে নামাজ এই কবুল হবে? হ্যাঁ, হারাম করে নামাজ কবুল হবে না, বুঝতে পেরেছ? তাহলে হালাল করে ইবাদত আল্লাহ কবুল করেন, ঠিক তো নাকি? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন মুত্তাকি বিন্দু যার যাবতীয় ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি না। মুত্তাকি কাকে বলে? পরহেজগার। যে পরহেজগারে তাকে বলা হয় মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ, ঠিক তো? আপনাদের পুষ্কুনি আছে? পুষ্কুনি আছে? আর পুকুর বেজে না? পুকুর পুকুর আছে তো? পুকুরে জাল দেন তো? পুকুরে জাল দিলে সকালে জাল দেবেন, মাছ পড়বে তো? বোয়াল মাছ, শোল মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, রুই মাছ, গজাল মাছ পড়বে না? তার সঙ্গে ব্যাং, সাপ, গুগলি, কাচিম, কচ্ছপ কচ্ছপ কি সব পড়বে তো? কি করবেন? সব কটা ঘরে নিয়ে আসবেন, জানেন? বাড়ি নিয়ে এসে ঝোড়াই করে এসে একেবারে পরিষ্কার করে ধুয়ে ফিয়ে নিয়ে, হ্যাঁ একটা হাঁড়িতে ভরে দেবেন। ভরে দিয়ে মশলা দিয়ে গুচ্ছে কায়দাকে রান্নার কপাকপ 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 কপাকপ। খাওয়া যাবে? এ বাবা খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না বলতো? সব তো পুকুরে ছিল, সব তো পুকুর থেকেই তুলেছে, খাওয়া যাবে না কেন? তাহলে জ্ঞান আছে? তাই জ্ঞানটা আপনাদের আছে, আছে না নেই? তার মধ্যে হারাম আছে। হ্যাঁ, ওই হারামটা বাদ দিয়ে হালালটা খাও। কি ওইরকম দুনিয়ার মধ্যে হারাম আছে, মুশকুক আছে, মোবা আছে, অনাবশ্যক হারাম আছে। কি বেঁচে পরিষ্কার করে চলতে হবে। কি বলে যা পাই তাই খাই, পেটে ভরে দিই না, গু গোবর খেলে হবে না, সব গেল ইবাদত বান্দেগি। আর হারাম করে ঠিকানা আছে কোথা? জোরে বলে জাহান্নাম। এবার চিন্তা করে কাজ করেন আপনারা, বুঝে সুঝে কাজ করবেন। আখিরি জামানা শেষ যুগ, ওলিয়ার মধ্যে জওয়ান আমির সৈয়দ আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বরিশালের দিকে দাওয়াতে গেছিলেন, বুঝলেন? এই দাওয়াত সেরে এইবারে ফিরছেন, ফিরে আসছেন। নদী পার হতে হবে, বুঝলেন? নদী পার হতে হবে, সালকি সালকি, বুঝলেন না? নৌকা, নৌকাতে চেপে নদীর পারে আসবেন। লোকজন তাকবীর দিচ্ছে। হ্যাঁ, দাদা হুজুর লিখছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফা শরীফ। দাদা হুজুর পীরকে তাকবীর দিয়ে দিয়ে এসছে, বুঝলেন? আপনার দাদা রহমাতুল্লাহ আলাইহি এসে নৌকায় উঠলেন।
নৌকায় উঠার পরে বাবাজি লোকজন তো একদম চাপ হয়ে আছে, কি করবে, সবাই নামতে পারছে না। পয়সা নিয়ে সবাই ছুটছে নৌকায়, ঝনাঝন 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 ঝনাঝনকে পয়সা চারিদিকে নৌকায় পড়ছে। আপনার দাদা পীর কি বললেন, উঠে বললেন, খবরদার পয়সা খবরদার ছুঁড়ে দেবে না, হারাম পয়সা যে দেবে তারপরে খোদার গজব হবে, খোদার গজব হবে, খোদার গজব হবে। বলার সঙ্গে সঙ্গে পয়সা পড়া বন্ধ হয়ে গেল। কথা বুঝতে পারছেন তো? যারা দেবে আস্তে আস্তে এসে দাও, এবার নেবে আস্তে আস্তে নেবে, সবাই লাইন দিয়ে পয়সা দিয়ে আসছে। একটা মৌলানা সাহেব বুঝলেন না, এঁটে পাকা বুঝলেন দাদা, আচ্ছা এঁটে পাকা মধ্যে থাকে না, তাই থাকে তো কি, সে বলছে তো মৌলানা পড়াচ্ছে, মানে বিরাট ব্যাপার তো। দেখি কিরকম ফুরফুরার পীর সাহেব, হ্যাঁ হারাম দিতে মানা করলে তো হারাম পয়সা লাই কিনে, একটু দেখি বুঝলেন। এখন সেই জায়গায় উনি করেছেন কি, একটা টাকা সেই জমানার কয়েন বুঝলেন, ওর উপর কয়েন দিয়ে দাদা ভাইকে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানাটা দিয়েছে। আপনার দাদা ভাই টাকাটা লেগে হাঁটছে, বুঝতে পারছেন না, ও মনে করেন নজরানা দিয়ে দেবে, হুজুর বেশ কয়েন ভরে নেবে। ঘাঁটতে ঘাঁটতে বলছে, বাবা মনে সাহেব এই টাকাটা বাবা সুদের টাকা, সুদের টাকা। হ্যাঁ না হুজুর, না হুজুর, এটা আমার হালাল টাকা হুজুর, ভালো টাকা হুজুর। বাবা টাকা বলছে, হ্যাঁ আমি সুদের টাকা, বাবা আবু বকর তুমি আমাকে লিউনি লিউনি বাবা, হ্যাঁ আমি সুদের টাকা, বুঝলে না। না হুজুর, বাবা এদিকে এসো, বসো তো, বসো, চেয়ে দেখো দিই দেখা যাচ্ছে কিনা। শালতি পেতে বসলে উঁচুতে দেখা যায় না, আড়াল হয়ে গেছে, বুঝলেন না, ডাঙা দেখা যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে। দাঁড়াও তো, দাঁড়ালে দেখা যাবে যে সব দেখা যাচ্ছে। আল্লাহর কতগুলি বান্দা আছে, আল্লাহ পাক জেনিয়ে দেন, দেখিয়ে দেন, দেখানো সত্ত্বে সে আল্লাহর বান্দারা বলে দেয়, বলুন সুবহানাল্লাহ, বুঝলেন না। তখন কে ছিঁড়ে পায়ে পড়েছে, হুজুর আমার খুব বিয়াদবি হয়ে গেছে হুজুর, আমি একটু আপনার পরীক্ষা করার জন্য এসেছেন, আপনি মাফ করে দেন দয়া করে। কথা বুঝতে পেরেছ না, বুঝতে পারলেন না? কিরকম তাহলে আপনার দাদা পীরকে নিয়ামত করেছিল, সরাসরিতে পীর করেছিল কি বাবা, কথা ঠিক তো? এঁটে পাকা কিছু আছে বলবে, দাদা হুজুর কিবলা এইভাবে নিতেন পয়সা নিয়ে, এখন হুজুর তো পয়সা দিলে দেখাশোনা নাই, হারাম টাম সব ভরে ফেলছে, ভরে ফেলছে, এই বলবে না? কথাটা মাথায় যাচ্ছে কি বললাম, মাথায় ঢুকছে নাকি, আমি কি বলতে চাইছি, বলবে তো কি? আচ্ছা বলেন তো ভাই জান, তা দাদা হুজুর যেমন ছিলেন, দাদা হুজুর মতন আমরা হতে পারবো? আপনারা পারবেন? হ্যাঁ হয়, এক একটা নিয়ামত দেন, কিন্তু শরীয়ত কি বলেছে? শরীয়ত বলছে তোমরা হারাম টাকা দেবে না, যে তোমরা হারাম টাকা দিয়ে থাকো তার জন্য তোমরা নিজেরা দায়ী হবে, কিয়ামত জবাব তোমরা জবাব দিয়ে হবে, এটা শরীয়ত। ঠিক না বেঠিক গো, বুঝতে পারছেন না? আমরা বলে থাকি বাবা পয়সা আপনারা দেবেন, বুঝলেন না, তোমরা হালাল পয়সা দেবে, হারাম দিও না, তাই তো নাকি? দাদা কি বলে গেছে? তিনি বলে গেছেন, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি লিয়া জায়েজ, মেহনত পরিশ্রম লিয়া জায়েজ। লেখক বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝলেন না? তাহলে ওয়াজ করে, ইমামতি করে, আজান দিয়ে, কোরআন খতম করে মজুরি, মেহনত, পরিশ্রম লিয়া যায়, চলবে। ওয়াজ আল্লাহ রাস্তা করবেন, আমার অন্য ওয়াজটা আল্লাহ রাস্তা করবেন। এই যে ওয়াজ করছি আপনাদের সামনে, এটা আল্লাহ রাস্তা ওয়াজ করছি আমি, এইটা আল্লাহ রাস্তায় দাওয়াত করেছেন আপনারা। রাহা খরচ 10,000, 20,000, 15,000, 30,000, 40,000 লিখে দিন, রাহা খরচ কি বাবা লিখেছি তো? পোষাইলে আসবে না, পোষাইলে আসবে না, তাতে বয়ে গেছে কি আমার,
এই কথা ঠিক না বেটি? আপনি দাওয়াত করে দিয়েছে, আপনি মজুরি ঠিকই যদি না দেন, তো ওয়াদা খেলাফের গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। মাথায় যাচ্ছে কথাটা? তো মাসলা বলছি, কথা বলেন। তাহলে আপনি ওয়াদা করে দিলেন, কম দিলেন কেন? যে পয়সাটা ফেলে দেয়, রাগ হয়, হুজুররা পয়সা ফেলে দিয়েছে চাচাচ্ছে। ভেড়ার দল তো ভেড়া বোঝো, মূর্খ অশিক্ষিত ভূত চাচাচ্ছে, হুজুররা পয়সা ফেলে দিয়েছে। এটা বললে না, ওয়াদা করে সে পয়সা না দিয়ে ঠকিয়ে দিচ্ছে, ঠকাচ্ছে, এটা বললেন না কেন? ওয়াদা খেলাপ করলে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে না? হবে না? হবে না? তাহলে কি বুঝছো? তাই এখানে কৈফিয়ত করে লাও। আপনি কাজ করবেন, বেলা 8টায় কাজে লাগবেন, বেলা 3টেই ছুটি হবে। কত রোজ ঘন্টা? 500 টাকা। আপনার কত? 1000 টাকা। উনি বলছে কত? 1500 টাকা। আছে তো কাজ হিসাবে? না ভাই, কিছু কম হবে না ভাই? হ্যাঁ, 500 নাই, 50 টাকা কম না হবে না। আচ্ছা 10 টাকা কম দিও। এই তো নাকি কি বাবা? সময়ের কি? সময়ের মজুরি, পরিশ্রমী সময়, ভাষা বুঝবেন? সময় এই সময়ের মজুরি। দাওয়াত করেছেন, আমি আসছি সময়, টাইম ধরে ধরে আসছি, টাইম এসে হাজির। কটায় টাইম? 11টা। কটায় বাবা? 11টা। বসিয়ে যাচ্ছি আমি, এসে গিয়ে 10টায় বসে আছি, বসে সময় যেতে 11টা বাজলো, উঠলাম, ওয়াজ শুরু করলাম। ঠিক তো নাকি? তাই তো নাকি? ওয়াজ করলাম, বাবা আমার নজরানা দাও, আমি নিয়ে চলে গেলাম। লিয়া চলবে না, দাদা হুজুর বলে গেছে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না। মূর্খ বাঁদর, বর্বর অশিক্ষিত ভূত, এই জাহেল মুরাক্কাবদের কথা নিতে যাবেন না। ওসিয়ত সম্বন্ধে জ্ঞান নেই মূর্খ করার। ওসিয়তটা ভালদার পড়ে বোঝার চেষ্টা করো। তিনি কি বলে গেছে? বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি, মসজিদে ইমামতি করছে, তাকে কৈফিয়ত করে রাখতে হচ্ছে। হ্যাঁ কিনা বলেন? এমনি থাকবে? হ্যাঁ, কৈফিয়ত করে রাখো। কৈফিয়ত, মজুরি, মেহনত, পারিশ্রমিক। এরা বলে ওয়াজ করে মজুরি নিয়ে হারাম খাচ্ছে। তাহলে বড় হুজুর হারাম খেয়ে গেছে, মেজো হুজুর হারাম খেয়ে গেছে। হ্যাঁ, কে? বড় আল্লামা রুহুল আমিন হারাম খেয়ে গেছে, মুস্তাক আহমদ সাহেব, আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে, বড় আলেম উলামা হারাম খেয়ে গেছে। হ্যাঁ, আল্লামা আমার শেরে বাংলা সাইফুল পীর সাহেব হারাম খেয়ে গেছে, কালিমুল্লাহ পীর সাহেব হারাম খেয়ে গেছে, আবুল ফারাক পীর সাহেব হারাম খেয়ে গেছে, নুরুদ্দিন পীর সাহেব হারাম খেয়ে গেছে। তুমি মূর্খ বাঁদর, তুমি একলা হালাল খেচ্ছ। আমার কথা মাথায় যেচ্ছে না, যাই না? কথা বুঝতে পারছেন তো? খবরদার, এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে। দাওয়াত হয়নি, কিছু হয়নি, বেকার বম বম করে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমাদের কাছে পয়সা দেয়, কৈফিয়ত লাগে না, আমরা এমনি যাবো নিয়ে আসবেন, এমনি নিয়ে আসবেন, নিয়ে এসে 2000 টাকা দিয়ে ছেড়ে দেবেন, 3000 টাকা দিবে ছেড়ে দেবেন। আগামী বছর যে আবার আসবে লিখিয়ে দেবেন। কেমন আসে দেখেন তো, কেমন আসে দেখেন তো। কি আসবে? কি আসবে না? এই হুঁকাবাজি কলটা সাবধান থাকবেন। আল্লামা বড় মাওলানা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি বাড়ি, তিনি একটা জীবনী লিখে গেছে, দাদা হুজুর খলিফা। কি বলেন? ওয়াজ করিয়া, ইমামত করে, আজান দিয়া, কোরআন খতম করে মুজিরিয়া যায় চলবে। হালালটাকে যদি কেউ হারাম বলে, হালালটাকে যদি কেউ হারাম বলে, তার বিবি তালাক হবে, তার বউ তালাক হবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? দুহুরে নিতে হবে। মাথায় গেছে? বাপের নাম ভুলে যাবে, বসো না, তোর হুঁশ এড়িয়ে দেবো আমি। কাকে বলে? হ্যাঁ, অজরত, মজুরি, পারিশ্রমিক লিয়া চলবে, ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে। আপনার পোষায় না, আপনি দাওয়াত করবেন না। কি বাবা, ঠিক তো নাকি? আমার পুষিয়েছে, আমি দেবো। তোমাকে লোক দেয় না, তোমার হিংসায় তুমি জ্বলে পুড়ে মরে যাচ্ছ, কপাল ফেটে গেছে, পাউনি নিয়ে যাই নে, বিনা পয়সায় যাও না, চলে যাও না। আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই, আমার পোষা ছেড়ে যাও, চলে যাও। মানুষ বলছে চাই আপনাকে, কত নেবেন বলুন? 40,000, চলে আসেন। উনি বলছে ফ্রি, 2000-এ ফেলে দিকে যাও মাল, ও মাল চলবে না, পচা মাল চলবে না। এই বলছে 1 লাখ, চলে এসো, 1 লাখ দিয়ে মাল চাই আমার, যেমন করে হোক ওই মালটাই রেস্ট হবে 1 লাখ। ইনি বলছে 5,000, বলে ফেলে দিকে যাও, ড্যামেজ মাল চলবে না, বাজারে ফেলে দিকে যাও। এই কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? বাজারে চলে না, ও চলবার জন্য চিকিৎসা করছে না,
খোদার মার, জোরে বলেন, খোদার মার বড় মার। ইজ্জত আল্লাহ দিয়েছে, সম্মান আল্লাহ দিয়েছে। ওয়াজ নিষেধ আমার ভাইরা করছে তো, করছে না বাবা? হ্যাঁ, আমার ওয়াজ করার দরকার নেই। আমি ইব্রাহিম পিসায় বলে এসেছি, অহম করে বলিনি, শকর করে বলছি, আমার ওয়াজ করার দরকার নেই। আমি জলসা নিতে চাইছি না, আমি জলসা নিতে চাইছি না। লোকে জোর করেছে, আমি বাবা হবে না, বহুত খেটেছি জীবনে, যেতে হবে। ঘরে বসে থাকলে আপনার দাদার দোয়ায়, পীরের দোয়ায়, আপনাদের মুরব্বির দোয়ায়, অহংকার করে বলছি নি, 35,000 টাকা, 20,000 টাকা আমার ঘরে মেহমান হাতে গুঁজে দিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। কি করবো ওয়াজ করে? সারা জীবন তো ওয়াজ করলাম। আমার বড় ভাই সাইফুদ্দিন ভাই যান শেষ জীবনে বলে, আমি আর ওয়াজ করতে পারবো নি বাবু, আর বলছে। আমি আমার ছেলেকে বলি, আর আমার দ্বারা হচ্ছে না জলসা, তোমরা করো না। বহু জলসা, বিশ্বাস করতে পারবেন না আপনারা। আমি যেসব এলাকায় ঘুরি জানেন না, যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, কি বুঝলেন, আপনার সোনাখালী নদী ওপারে, কি বুঝলেন, আপনার গদখালি, একদম ডাউন অঞ্চল, পায়ে হেঁটে জলসা করেছি, নৌকা চেপে যে হেঁটে জলসা করেছি। সেসব এলাকার মানুষ এসে ধরে কাঁদে, বুঝে একটা বাদ চলেন, বাবা আমি আর যেতে পারবো না, সম্ভব নয়। তোমার যেতে গেলে 2 টাইম লেগে যাবে, 2 দিন লেগে যাবে, যেতে সারা দিন যাবে, আবার এসবো সারা দিন। আমার বাড়িতে সকাল হলে লোকজন ভিড় হয়ে থাকে, লোকজন মাশাআল্লাহ। বাবা আমার সময় নেই, আমি এইখানে যাই, যে তোমার ভাইকে নিয়ে যাও, তোমার ভাইকে নিয়ে যাও। জলসা আমি ঠেলে দিয়ে দিচ্ছি বাবা, শকর করে বলছি, বুঝলেন না, অহংকার করে বলি না। আমার পীর দোয়া করেছিলেন, আপনি জানেন না, বাবা ইব্রাহিম যে হুজুর বলুন। দেখো, আমি সারা জীবন যেভাবে মেহমান নামাজি করে গেলাম, আল্লাহ যতদিন তোমার বেঁচে রাখবে মেহমানদের মেহমান নামাজি করবে। হ্যাঁ, যেমন হবে তুমি মানুষের মুখে তোমরা খেতে দেবে, মুখে ধরবে। তা না হয় কমপক্ষে 1 গ্লাস পানিও দেবে। সেটাও যদি তুমি না পারো, মুখের হাসি মিষ্টি ব্যবহার দিয়ে তাদের ঘরে বিদায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যান আমার বাড়ি, আমি আপনার পীরের আওলাদ, আপনার ভাই আমার, আমি আপনার ভাই। চেষ্টা করি ভাইজান, যথাসাধ্য চেষ্টা করি মেহমানদের অসুবিধা না হয়। মেহমান খানা হচ্ছে আমার মেহমান খানা, আমি ওটা মাদ্রাসা নয়, আমার ওটা মাদ্রাসা নয়, ওটা আপনারা যেই ভাববেন মাদ্রাসা না, ওটা আমার মেহমানখানা। ওই মেহমানখানায় দাদা পীরের ভক্ত মুরিদ, মোতাকিদিন, 5 হুজুর ভক্ত মুরিদ, তার যেচ্ছে বসবে, উঠবে, থাকবে, খাবে, তাদের কোনো অসুবিধা হয় তাদের জন্য পরিষেবার ব্যবস্থা করে দাও, ঘাটের ব্যবস্থা করে দাও, বাথরুমের ব্যবস্থা করে দাও। আছে না নেই? এক কথা বলুন, আছে না নেই? হচ্ছে তো, করছি তো আপনাদের জন্য। তো অত বড় বিরাট জায়গা আমার ছেলে কি করে? আমার তো একটা ছেলে কি করবে? ওরা কি করবে? ছেলের জন্য করছি না, আমি দাদা পীরের জন্য, মেহমান জন্য, মুসাফিরদের জন্য, বাইরের লোকের জন্য, সকলের জন্য করছি ভাইয়া। দোয়া করেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন করার তৌফিক ইনায়াত করে। বলুন আমিন আল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, কথা বেড়ে যাচ্ছে বাবা, এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बत में अल्लाहुम्मा सल्ली आला इश्क का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबी खुदा
दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला मैं मुस्त हूँ वो सीने से मिसाकी के जिसका आगे शराब क्या है, जहाँ में ढूंढा कहीं न पाया फिर उसको पीना खराब क्या है। जैसे का फारूक हबीब रब हो उसी किसानी जहाँ में कब हो, जहाँ में जो मुस्तफ़ा लकाब उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा जिंदा को मुर्दा बना बे तू, फिर मुर्दा को जिंदा उठा बे तू। तेरी हाथ में है फना बका, तेरी शान जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ली अला मेरे पीर हजरत खुदा के वली है, मेरे पीर हजरत खुदा के वली है। उसी ने मैं उनकी गुजारा करूँगा बलगलो लाबे कमाल ही। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीकी हमारे। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाज़ल लज़ी तहर्रक लहुल अर्श व फुतिहत लहु अबवाबुस समाई व शहिदा सबऊन अल्फन मिनल मलाइकति लका ज़ुम्मा दम्मतन सुम्मा फुरजान हो। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा खलक़ल्लाहु नूरी।